মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে জানে নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। আর তার থেকেও আজকে খুব একটা সুন্দর, খুব একটা পূর্ণ একটা দিন। সেইটা হচ্ছে আজকে হচ্ছে রথযাত্রা। নাকি বলা হয় আজকের দিনে জগন্নাথ দেব নাকি স্বয়ং তার ভক্তদের মাঝে নেমে আসেন। আর আজকের দিনে নাকি জগন্নাথ দেব, তারপর বলরাম দেব আর সুভদ্রা, মা সুভদ্রা তিনজনে নাকি মাসির বাড়ির দিকে নাকি যাত্রা করে, যেটা আমি ছোটবেলা থেকে শুনেছি। জানি না কতটা ঠিক কতটা ভুল সেটা জানি না, তবে যেটা আমি ছোটবেলা থেকে শুনেছি। তাহলে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। খুব ভালো করে সুন্দর করে আজকে রথের দিনটা কাটাও, আর সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ। হ্যাঁ, আজকে জগন্নাথ ঠাকুরের নাম নিয়ে আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। আর রথে তোমাদের কার কোথায় কি প্ল্যান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার প্রচুর প্ল্যান হয়েছিল, কিন্তু শরীর খারাপের জন্য সব ক্যান্সেল করতে হয়েছে। এবার একটু মেলায় যাওয়ার কথা ছিল আজকেই, কিন্তু শরীরটা এতটা খারাপ। তার থেকে বড় কথা হচ্ছে এখন অলরেডি মিনি ব্লগটা আমি পোস্ট করে দিয়েছি, তোমরা হয়তো দেখেওছো। কিন্তু সেখানে মানে কি বলতো, মানে জ্বরটার এখনো অবধি ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা এখনো অবধি আসেননি। তবে শরীরটা প্রচণ্ড উইক। আর যেহেতু এতগুলো প্যারাসিটামল খেয়েছি, তো এই জন্য জানো তো মানে একটু পেটটাও একটু গড়বড় করেছে, আর কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ওই জন্য আজকে আর অতটা রিস্ক নিলাম না। আবার কালকে যেহেতু স্কুল আছে, তাই রিস্কটা আর অতটা নিলাম না। কিন্তু যাক, বাড়িতেই সুন্দর করে সেলিব্রেট করব। পাঁপড় টাপড় ভাজা খাবো টাবো। রথযাত্রায় মানে রথে পাঁপড় খাবো না, এটা হতেই পারে না। তোমরা কিভাবে সেলিব্রেট করছো রথকে? রথ টানছো না কোথাও যাচ্ছ, কি করছো সেটা অবশ্যই আমাকে জানিও। আর বলো, ছোটবেলায় আমাদের রথের দিনকে মানে কি মজা একটা মানে ব্যাপার ছিল, যে মানে কে রথ খুব সুন্দর করে সাজাবে, কে কত তাড়াতাড়ি রথ কিনে সুন্দর করে রাস্তায় নামবে, তারপরে হচ্ছে কে কত টাকা পেয়েছে। এইগুলো কিন্তু খুব একটা বেশ ছোটবেলায় আমাদের সবারই ছিল। এখন যদিও সেটা হয় না, কিন্তু যাক, এখন যে বাচ্চাগুলো যে এই যে রথ টানে দেখতেও ভালো লাগে। তবে এখন কিন্তু এই জিনিসটা প্রচুর কম আমি দেখেছি। মানে এখন আগের বছর থেকে আমি এটা খেয়াল করেছি, বাচ্চাগুলো এখন বেশি অত মানে রথ টানতে চায় না। এখন ডেকোরেটরি কেমন সবাই হয়ে গেছে। যাক, তবে আমরা কিন্তু যারা 90s-এর যারা ছিলাম, তারা কিন্তু বেস্ট মানে বলা যায় যে লাইফ আমরা কাটিয়েছি। প্রত্যেকেই প্রত্যেকের মতো করে বেস্ট কাটাচ্ছে, কিন্তু ওই সময়টা একটা মানে আলাদাই একটা মানে দিন ছিল, যখন লোডশেডিং হয়ে যেত। তারপরে আমরা সব মানে সবাই পাড়ার সবাই একসঙ্গে খেলা করা, এই করা, সেই দিনগুলো এখন আর সেই ব্যাপারটা যতই হোক সেই ব্যাপারটা নেই। যেটা করবো সেটা হচ্ছে ঘরটাগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিতে হবে। তাহলে চলো। আর তোমাদের তো বললাম শরীরটা কালকের থেকে আজকে একটু বেটার আছে, তবে গলাটা গেছে আবার। তো এখন আজকে আমি এখন অবধি মেডিসিনটা খাইনি, এখন মেডিসিনটা নিয়ে নিই। তাহলে চলো, এখন থেকে আমি ব্লগটাকে শুরু করছি জগন্নাথ দেবের নাম করে। তোমরা দেখতে থাকো এরপরে আমি কি করি না করি। চলো, এখানে আমার স্নান করে পুজো টুজো সব দেয়া হয়ে গেছে। আর দেখো, আজকে পুরো গাছের ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি। রোজই দেয়া হয়, এখন ফুল সত্যি কমই কেনা হয়, কারণ যে এখন গাছে যেহেতু এত ফুল ফোটে। আর এইখানে দেখো এই কি বলে জবা ফুলগুলো কি সুন্দর হয়ে রয়েছে। ঠাকুরকে আজকে সুন্দর করে স্নান টান করিয়ে, রোজই স্নান করা হয়, কিন্তু আজকে সব ঠাকুরকে মানে আজকে আসনটাও খুব ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আজকে পুজো দিয়েছি। চলো, আর এই যে এখানে আমার বড় মা, আর এখানে এই যে মা করুণাময়ী এখানে বসে রয়েছে। চলো, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে স্কুলে যাওয়ার ব্যাগটা নিয়ে নিয়েছি,
এখন আমি একটুখানি লেসন প্ল্যান করব, করে তারপরে দেখি কী করি। আর একদিনের শরীর খারাপের চোখ মুখের যে অবস্থা হয়েছে, তাই ভাবছি যে আজকে মানে একটুখানি স্কিন কেয়ার করবো, কিন্তু আগে লেসন প্ল্যানটা করে নিয়ে তারপর। আমার সমস্ত কাজ হয়ে গেছে, কতক্ষণ ধরে বসে এই কাজ করতে হয়। আর লেসন প্ল্যান করা না খুব মানে মাথা খাটিয়ে করতে হয় যে কি করব না করব। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ব্যাগটা গোছাতে গিয়ে জিনিসটা পেলাম। জিনিসটা যদিও আমাকে শুক্রবার দিনকেই দেয়া হয়েছিল, কিন্তু ব্যাগের মধ্যে ছিল। তারপরে এসে আমার শরীরটা এত খারাপ ছিল যে তখন আর বারটার কিছু করা হয়নি। আর এখন ব্যাগটা ভালো করে গোছাতে গিয়ে পেলাম এই যে এই জিনিসটা। কি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। ক্লাস 2-এর একটা স্টুডেন্ট, সেদিনকে আমি ওদের একটা ক্লাস নিতে গিয়েছিলাম, টিচার আসেনি দেখে ও এই মলাটের ওপরে আমাকে এই ছবিটা এঁকে দিয়েছে। কি সুন্দর হয়েছে বলো। এই ভালোবাসাটুকুই যথেষ্ট অ্যাজ আ টিচার হিসাবে। কিন্তু আমি হয়তো বহু বছর ধরে আমি এই টিচার প্রফেশনে আছি। যখন ক্লাস 10, হ্যাঁ, মাধ্যমিকের পর থেকেই মোটামুটি আমি টিউশন পড়াতে শুরু করেছিলাম। চাকরিতে তো জয়েন করেছি 2022 সালে। তার আগে কোনোদিন আমি কোনো চাকরি করিনি, এটাই আমার ফার্স্ট চাকরি। আমি এখন যে স্কুলে করছি। তো যখন ক্লাস 10-এর পর থেকে যখন টিউশন করা শুরু করি, বহু ভালো মন্দ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে কিন্তু অ্যাজ এ টিচার আমি গেছি। মানে দেখো, ভালো টিচার মানে ভালো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এমন একটা বাড়ি পেয়েছি যেটা খুব ভালো। যদি কোনো সময় কোনো প্রবলেম হতো সেটা বুঝতো, বলতো ঠিক আছে নবনীতা তুমি ঠিক আছে, তোমার প্রবলেমটা মিটলে তারপরে তুমি এসো। আবার কিছু খুব বাজেও এক্সপিরিয়েন্স গেছে, যেমন ধরো মাইনে দেয়া নিয়ে প্রচণ্ড মানে এমনও একটা এক্সপিরিয়েন্স আমার গেছে। তারপর থেকে আমি কয়েক বছর আমি টিউশন পড়ানো আমি বন্ধই করে দিয়েছিলাম, মানে ওই একটা বাজে এক্সপিরিয়েন্সের জন্য। কিন্তু বেশিরভাগটাই আমি সবসময় আমি ভালোই পেয়েছি। সত্যি কথা বলতে আমি বেশিরভাগ আমি ভালোই পেয়েছি। দুজন যাদেরকে আমি পেয়েছিলাম তাদের মানে বাচ্চাগুলো আমার খুব ভালো ছিল, কিন্তু তাদের সঙ্গে আমার একটুখানি খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, যেটাকে বললাম। কিন্তু বেশিরভাগটাই আমি খুব ভালো পেয়েছি। এমনও এক একটা টিউশন বাড়িতে আমি গেছি, যখন আমি অনেক সকালবেলায় ধরো আমি টিউশন শুরু করতাম 7টার সময়, হয়তো এক একদিন না খেয়েও আমি চলে যেতাম। তো সেখানে গিয়ে কাকিমা আমাকে রোজ কিছু না কিছু আমাকে খেতে দিত, ইয়ে করতো, মানে খুব। আর যদি ধরো আমি কোনোদিন বলতাম যে না কাকিমা রোজ এটা খেতেও কেমন একটা লজ্জা লাগতো, বলতাম যে না কাকিমা কিছু দেওয়ার দরকার নেই। কাকিমা বলতো যে না নবনীতা আমি জানি যে তুমি সকালবেলায় কিছু খেয়ে টিয়ে আসো না, মানে এইরকম পুরো একদম হোমলি একটা ব্যাপারও আমার মানে তাদের সঙ্গে ছিল। এমনকি ছেড়ে দেওয়ার পরেও তাদের সঙ্গে যখন যোগাযোগ হয়েছে, তারা সবাই যোগাযোগ করেছে, সবাই কথা বলেছে, সবাই মানে কানেকশন রেখেছে সবাই, এইরকমও গেছে। তারপরে অনেক ভালো এক্সপিরিয়েন্স, তাদের সঙ্গে অনেক সময়ও ভালো কেটেছে। বাচ্চাগুলো আমার প্রত্যেকটা, আমি কোনো বাচ্চাকে আমি বলবো না যে খারাপ ছিল, কাজে তারা, আমি মনে করি যে এই বাচ্চাগুলো প্রত্যেকে একটা মাটির ডেলা, তাদেরকে যেরকম আকার দেবে তারা সেরকমই আকার নেবে। তো সেখান থেকে বাচ্চাগুলো আমার খুবই ভালো ছিল, খুবই, তারা আমাকে প্রত্যেকেই ভালোবাসতো। কেউ একটু ভয়ও পেতো, কারণ আমি একটুখানি বকা দিই, একটু বকার আমার একটুখানি অভ্যাস আছে, তো সেটাও ছিল। কিন্তু প্রত্যেকেই আমার ভালো ছিল। আর এখন যাদেরকে, তারপরে আমি অনেক বছর আমার টিউশন আমি বন্ধই রেখেছিলাম, কারণ যে তখন আমার বিএডও চলছিল, তারপরে একটা এক্সপিরিয়েন্সও খুব বাজে গেছে। তো তখন আমি ভেবেছিলাম যে আর যাই করে আমি আর টিউশন আমি পড়াবো না। তো তারপরে আবার এত বছর পর, প্রায় 3-4 বছর পর, এই যারা এখন আমার কাছে পড়ে, বর্ষা, দেবাঞ্জ, তারপরে প্রিয়ার বোন ঋতিকা, এরা 4 জন যারা পড়তে আসে, তারপরে আমি এদেরকে ফার্স্ট পড়তে আসে ঋতিকা আর প্রিয়া, তো তাদের থেকেই আমার স্টার্ট।
আবার টিউশন জার্নিটা। তো এরা প্রত্যেকেই ভালো, সত্যি এরা বোঝে। কোনোদিনও যদি আমাদের অসুবিধা হতেই পারে, আমি একটা জায়গায় কাজ করে আসি, তো সেখানে আমার ধরো অসুবিধা হতেই পারে, কিন্তু বোঝে, মিথ্যা হয়তো বলবো না, সবাই বোঝে। যদি বলি যে ঠিক আছে আজকে আমি পড়াতে পারলাম না, আমি অন্য আরেকটা দিন আমি পড়িয়ে দেবো, সেটাও করে সমস্ত কিছু। আমার তারপর যারা ডান্সের ক্লাসেও যারা রয়েছে, যাদেরকে আমি বাইরে ডান্স শেখাই, তারাও ভীষণ ভালো, তারাও ভীষণই করে। তো যখন 2022 সালে যখন আমি ফার্স্ট যখন এই টিচার এই চাকরিটা যখন আমি পাই, চাকরির ক্ষেত্রে বলছি, চাকরিটা যখন পাই, তখন আমি মনে হয় ভেবেছিলাম যে আমি মনে হয় করতে পারবো না। কারণ যে বাচ্চার সামলানো, এত ছোটো বাচ্চা, দেখবে একটা বড়দের ক্লাসে হয় তুমি যাবে, ক্লাস নেবে, তুমি চলে আসবে, যতটুকু তোমার ক্লাসে অ্যাক্টিভিটি থাকবে সেটা তুমি করবে। কিন্তু এটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা পেশেন্স দরকার তোমার। মানে ধরো অনেকের মধ্যে থাকে একটু রাগ বেশি থাকে, একটু শর্ট টেম্পার্ড থাকে, এরকম থাকে, কিন্তু সেইটাকে তোমার কন্ট্রোল করে তাদের সাথে একদম বকাঝকা নয়, যেটা এখন বাচ্চাদেরকে একদমই করা যায় না। তো সেই ব্যাপারগুলো থাকে, তোমাকে একদম পেশেন্স, মানে আমি একটা কথা আমি বলতে পারি, এই মানে আমি এখানে চাকরি করে তারপরে টিউশন করে আমার মধ্যে প্রচুর পেশেন্স এসেছে, প্রচুর। আগে আমি কথায় কথায় আমি রেখে যেতাম, কিন্তু এখন সেখানে আমি এখন দুষ্টুমি দেখলেও এখন না, ঠিক আছে, ওদেরকে বোঝাতে হবে, ওদেরকে দিয়ে সেটা বুঝিয়ে ওদেরকে সেটা করাতে লাগবে, এইরকম একটা ব্যাপার। আর তারপরে এইরকম ভালোবাসাগুলো কিন্তু সারাটা জীবন। শিক্ষক কিন্তু সমাজের মূল বলা যায়, মানে একদম গোড়াটা হচ্ছে শিক্ষক। তুমি উইদাউট শিক্ষক, তুমি যে কোনো প্রফেশনেই যাও না কেন, উইদাউট টিচার তুমি কি কোনো কিছু শিখতে পারবে? কিচ্ছু শিখতে পারবে, সে তুমি যাই করো না কেন। তুমি ডান্স করো, তার জন্য তোমার গুরুর দরকার। তুমি ডাক্তারি শিখছো, তার জন্য কিন্তু তোমাকে একজন কাউকে দরকার যে তোমাকে ওই ডাক্তারিটা শেখাবে। তুমি ইঞ্জিনিয়ারিং করছো, তার জন্য দরকার যে তোমাকে সমস্ত কিছু, মানে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা আছে সেটা তোমাকে বোঝাবে। তো টিচার তো হচ্ছে বলা যায় যে একদম সমাজের একটা ভিত। তো অথচ দেখবে এই টিচার প্রফেশনে আমি অনেক জায়গায় দেখেছি খুবভাবে অসম্মানিতও হয় অনেক জায়গায়। আবার অনেকে এই প্রফেশনটাকে আমি দেখেছি যে ঠিক তুমি যদি সেরকম হাইফাই কোনো কিছুতে চাকরি করো, তাতে তো কোনো ডাউট নেই, সেটাতে হ্যাঁ তুমি সরকারি স্কুলের টিচার, ও তুমি তো সরকারি স্কুলে, তাও অনেকে বলো সরকারি স্কুলের টিচার কোনো কাজই করতে লাগে না। আবার তুমি বেসরকারি স্কুলের টিচার হলেও কিন্তু তোমাকে বলবে বেসরকারি স্কুলের টিচার কতই বা স্যালারি পায়, ওই তো যায় আর চলে আসে। আমার ফার্স্ট চাকরিতে ঢুকে আমাকে তো এরকম অনেক শুনতে হয়েছে, আমি একদমই মিথ্যে কথা বলবো না, অনেক শুনতে হয়েছে। তো এইগুলো শুনতে হয়, তাহলেও ভীষণ ভালোবাসার একটা কাজ। অনেক কথা বলে নিলাম এই ইয়েটা নিয়ে, আসলে এইটা পাওয়াতে অনেক কথা অনেক সময় চলে আসে। যদি কিছু ভুল বা কিছু যদি বলে থাকি তার জন্য প্লিজ ক্ষমা করে দিও। আর তোমরা কে কে এই প্রফেশনে আছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কি এক্সপিরিয়েন্স এই টিচারিং। অনেক রকম এক্সপিরিয়েন্স এই চাকরির ক্ষেত্রেও হয়েছে, সেটা আমার অন্য একটা ব্লগে শেয়ার করব। অনেক রকমের ভালো মন্দ সমস্ত কিছু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তো সেটা আমার অন্য ব্লগে শেয়ার করব। চলো, আর এখানে দেখো বাইরেটা দেখে বুঝতে পারছো যে কালো হয়ে এসছে। দেখি বাইরেটা গিয়ে জামা কাপড় কতটা শুকালো সেটাকে তুলে। তোমাদেরকে মনে আছে আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে একটা সামনে ফ্ল্যাট ভাঙা হয়েছে, সেটা হচ্ছে এখন। দেখো এখানে কত কাজ হয়ে যাচ্ছে। ফ্ল্যাটটার এখানে ভিত ফিতও সব হয়ে গেছে, এই রড ফটও পোতা হয়ে গেছে। কত তাড়াতাড়ি, কত ফাস্ট এগোচ্ছে দেখেছো? বাইরের ওয়েদারটা দেখো, আকাশ তো একদম কালো মেঘে ঢেকে গেছে, কখন ঝপাত করে নেমে পড়বে। আকাশটা কি সুন্দর লাগছে বলো।
মেঘের ডাক শুনতে পাচ্ছ? আর এইখানে মেঘটা দেখো পুরো একদম কালো হয়ে রয়েছে। ওই দেখো বলতে বলতেই বৃষ্টিবাবু চলে এসছেন। এই যে বৃষ্টি পড়ছে বললাম না, এই বৃষ্টি পড়লে এই জানলাটাকে আমার সবসময় বন্ধ করে দিতে হয়, একটু বাইরে আমি কোনো কিছু দেখতে পারি না, কারণ যে এখানে জল আসে, এখান থেকে জল থেকে এই যে আমার খাটে একদিন তো পুরো খাট এখানে ভিজে গিয়েছিল। আমি মানে জাস্ট ওপরে আস্তে আস্তে এত জোরে বৃষ্টি পড়েছে, মানে কি বলবো, পুরো এই খাটের এই অর্ধেক আমার পুরো ভিজে গিয়েছে, এমনকি পাঁচ পর্যন্ত। সন্ধ্যাবেলায় আবার এক কাপ চায়ের সাথে তোমাদের সঙ্গে, এক কাপ চা হাতে নিয়ে আবার তোমাদের সঙ্গে আমার দেখা, যদিও হাতে নেই এখনো, ট্রেটার মধ্যেই আছে। আর দেখো ঘরে আবার আজকে লাইট জ্বালিয়ে নিয়েছে, আর এই ঘরে কালকে তোমরা মিনি ব্লগটাতে দেখেইছো সবাই, তাও আর একবার তোমাদেরকে আমি মেইন ব্লগে আমি দেখিয়ে দিই যে এই দেখো কি সুন্দর করে সাজিয়েছি। এই আর্টিফিশিয়াল এইগুলো এসছে মিশোর থেকে ওই ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য, সেটা মিনি ব্লগে চলে যাবে, মিনি ব্লগে গিয়ে দেখে নেবে, একটা মিনি ব্লগ পোস্ট করা হয়েছে, যারা এখন অবধি দেখোনি তারা গিয়ে দেখে নেবে, মিশোর থেকে এসে। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। কি সুন্দর লাগছে না? ভাবলাম যে একটু চা খাই, যেহেতু ঠান্ডা ঠান্ডা একদম লেগেছে না, এই জন্য হচ্ছে চাটা খাই, চাটা খেয়ে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হই। দুপুরবেলা বলেছিলাম যে ইয়ে করবো, স্কিন কেয়ার করবো, করিনি, কাজে আজকে রিস্ক নিলাম না, কাজে যে ঠান্ডাটা এখন অব্দি প্রচুর লেগে রয়েছে, তাই আজকে রিস্কটা নিলাম না, তাই ভাবলাম যে থাক। আর আরেকটা কথা হচ্ছে, এরপরে হচ্ছে যেটা হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে করবো হচ্ছে সন্ধে পুজো দিয়ে একটু বেরানোর আছে, কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো সেটাই করবো, দেখি। এইখানে আমি দেখো সব সেট আপ করেছি, আমি সন্ধে পুজো দিয়ে আমি একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে এসে আমি এরকম সেট আপ করেছি যে এই যে কালকে মিনি ব্লগটাতে তোমরা দেখেছো যে আমি এগুলো এই যে চুলের এগুলো তৈরি করছি, তো তার জন্য জানো তো আমি এই গিয়ে কতগুলো এরকম করি কিনে এনেছি। এইবার দেখে এগুলোর মধ্যে তো ওই যে গর্ত করা নেই, যে সুচটা ঢুকিয়ে যে ইয়ে করবো, ওইগুলোকে যে লাগাবো, তো কী করবো, আর এখন এটাকে তুলে দিতে হবে, অন্য কোনো করি নিয়ে আসতে হবে, পুরো আবার এখন সেটা গোছাতে লাগবে। আর মা তুমি আজকে কটা ইয়ে দেখলে রথ, রথ কটা দেখলে?
3-4টে। মা আজকে অনেক রথ দেখেছে, মা বলছে আমি অনেক রথ দেখেছি, কিন্তু আমি একটাও রথ দেখিনি। আমি দেখেছি ওই 2-1টা দেখেছি, এইবার আর সেই রকম রথ এখন কেউ টানে না, বলো মা? কোনো সেই রকম রথ টানে না। কি আর করবো, ভাবলাম যে আজকে এই ভিডিওটাও করে ফেলবো আর এটাও তৈরি করে ফেলবো, কিন্তু সেটা তো আর হলো না। এদিকে আমি সেজে গুজে আমি বেরিয়েছিলাম কয়েকটা জিনিস আনতে, পেন কিনতে বেরিয়েছিলাম, তারপর ওইটা আনতে বেরিয়েছিলাম, কিন্তু ওইটা যদি একটু খেয়াল করতাম তাহলে ভালো হতো। আর এখন কি করা যাবে, কিছু করার নেই, এগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে। আর আজকে রথ কাটলো পাঁপড় ছাড়া। তোমরা পাঁপড় খেয়েছো মা? কোথায়? ওটার মধ্যে তো দেখলো মেয়ে। যাই হোক, 10:30টার সময় রথের পাঁপড় খেতে খাবো এখন রাত্রি 10:30টার সময়। আর এইখানে রয়েছে একটু ঠাকুরের ভোগ প্রসাদ, ওই আমার কাকিমা যেখানে পাঠে যায় ওখান থেকে দিয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। আমার রথের দিকটা তো বেশ ভালোই গেল, ঘরে থেকেই ভালো গেছে। আর তোমাদের রথের দিন কেমন গেছে না গেছে সেটা অবশ্যই আমাকে জানাবে। তোমরা রথ কিভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর পারলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণ 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 হাসতে থেকো। এখন খেয়ে দিয়ে তারপরে ঘুম। তাহলে টাটা। আর কালকে আবার হচ্ছে স্কুল শুরু, কালকে থেকে আবার 1 সপ্তাহ পুরো একদম স্কুলের জন্য লেগে পড়ো। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো।